ভিডিওগুলো দেখবেন আমরা অনেক সময় কিন্তু আমাদের নিজের মনের ইচ্ছা পূরণ করতে পারি না। তো কীভাবে? তো আমরা তখন ধরুন আমরা কোনো একটা গান মানে যে কোনো গানের পোর্শন আমাদের ভালো লেগেছে, ঠিক আছে, মানে গানের একটা যে কোনো পোর্শন আমাদের ভালো লেগে গেছে। তো সেই জায়গাটা আমরা আমরা চাইছি আমাদের রিংটোনে সেভ করতে, মোবাইলে যখন ফোন করবে তখন আমাদের জন্য রিংটোন বাজে সেই গানটা। তো অনেক অনেক কারণবশত কিন্তু এটা আমাদের হয়ে ওঠে না অনেক সময়। তো আজ আমি একটা এমন টিপস বলবো, সেটার মাধ্যমে কিন্তু আপনি মানে আপনার যে রিংটোনটা চাইছেন সেটাই কিন্তু অ্যাকচুয়াল পাবেন, ঠিক আছে। ধরুন আপনি সার্চ করছেন ইউটিউবে কিন্তু আপনি সেই রিংটোনটা পাচ্ছেন না যেটা আপনি চাইছেন। তো গানের একটা যে কোনো পোর্শন হতে পারে, আপনি অনেক সার্চ করলেন অনেকভাবে পারলেন কিন্তু ফুল গান পেয়ে যাচ্ছেন কিন্তু রিংটোন পাচ্ছে না। তো তার জন্য একটা সিম্পল টিপস আমার সঙ্গে শেয়ার করব। তো এটা কিন্তু অনেকে ধারণা করতে পেরেছেন কীভাবে হবে, তো অনেকে কিন্তু ধারণা করতে পারেন না। তো যারা ধারণা করতে পারেননি তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখুন, আপনার জন্য পুরোপুরি ওয়ার্কিং টিপস হতে চলেছে। আমরা চলেছি মোবাইল স্ক্রিনের উপর, ঠিক আছে। এবার আমরা বলেছিলাম আজকে আমরা সেই টিপস বলে দেবো যেটার মাধ্যমে আপনি যে কোনো গানকে আপনি আপনার মানে আপনার রিংটোন হিসেবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। সো রিংটোন কিন্তু আপনার যে কোনো বড় গান হবে না, বা যে কোনো গানের পোর্শন যদি চাইছেন সেটা কিন্তু আপনি এমনিতে পাবেন না। তো তার জন্য আপনাকে একটা টিপস ফলো করতে হবে, ঠিক আছে। সো আপনি কী করবেন, আপনি যে কোনো গান চাইছেন তো আপনি চলে গেলেন ইউটিউবে। তো ইউটিউব গিয়ে আপনি যে কোনো গান আপনি সার্চ করে নিলেন, ঠিক আছে। সো আপনার যেটা ইচ্ছা আপনি সেই গানটা আপনি প্রথমে ডাউনলোড করে নিলেন। সো ডাউনলোড করতে গেলে তো ডাউনলোড আপনি অডিও ডাউনলোড করে নিলেন, ঠিক আছে। সো যেভাবে হোক না কেন, আমরা আগে বিটম্যাট ডাউনলোড করতাম। তো বিটম্যাট যদি না থাকে তাহলে আপনি যেভাবে হোক আপনি যেভাবেই মানে ডাউনলোড করুন না কেন সেটা আপনি করে নিলেন প্রথমে, ঠিক আছে। তো ডাউনলোড করার পরে আপনি কী করবেন, এবার ওই গানের একটা মিডিল পোর্শন চাইছেন, ঠিক আছে। সো সেটা তো আপনি এমনিতে নর্মালি পাচ্ছেন না। তো তার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে চলে গেলেন, এবার প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে আপনি সার্চ করবেন অডিও কাটার। সেখানে অডিও কাটার লিখে সার্চ করে নিলেন। এবার এখানে দেখুন MP3 কাটার, অডিও কাটার, অডিও এডিটার, অনেক রকমের এখানে আপনি অ্যাপ পেয়ে যাবেন, ঠিক আছে। তো তার মধ্যে একটা যে কোনো অ্যাপ আপনি ডাউনলোড করবেন, ঠিক আছে, কারণ সমস্ত অ্যাপই কিন্তু এখানে কাজ করবে আপনার। তো দেখছেন MP3 কাটার বা অডিও কাটার নামে যে কোনো একটা অ্যাপ আপনি এখানে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। সো এখানে আমি একটা অ্যাপ ইনস্টল করে নিয়েছি। তো এই দেখুন আমি একটা ইনস্টল করে নিয়েছি অ্যাপ, সেই অ্যাপটা আমি একবার ওপেন করছি। দেখুন অ্যাপটা ওপেন হচ্ছে এখানে, ঠিক আছে। UE এডিটার, ঠিক আছে, অডিও কাটার এটা একটা। সেখানে একটা আমরা অডিও কাটার ডাউনলোড করে নিয়েছি। এখানে এবার কী করবেন, অনেক রকম অপশান পেয়ে যাবেন, মিক্সিং পাবেন, ট্রিম পাবেন, মার্চ পাবেন, ঠিক আছে। সো আপনাকে কী করতে হবে, আপনাকে ট্রিম অডিওতে করতে হবে, ঠিক আছে। ট্রিম অডিওতে প্রেস করে দেবেন। তো ট্রিম অডিও প্রেস করার পর এবার আপনি আপনার যে গানটা ডাউনলোড করেছেন সেই গানটা আপনি প্রথমে সিলেক্ট করে নিলেন, ঠিক আছে। তো ধরুন যে কোনো একটা গান আমি আমার যেখানে করে নিচ্ছি, একটা গান আমি সিলেক্ট করে নিয়েছি। তো এখানে আমি গান একটা সিলেক্ট করে নিয়েছি। এবার আপনি যে পোর্শনটা চাইছেন সেই পোর্শনটা আপনি এইভাবে টেনে টেনে আপনি সেই পোর্শনটা গিয়ে দেখুন, আবার প্লে করে দেখাই। আমি সাউন্ডটা কমিয়ে নিই প্রথমে। তো সেই পোর্শনটা গিয়ে এবার আপনি এটাকে প্লে করুন, ঠিক আছে। ধরুন আপনি এই পোর্শনটাকে চাইছেন, এবার 30 সেকেন্ড 40 সেকেন্ড যেরকম চাইছেন আপনি সেরকম। তো সেই গানের সেই পোর্শনটুকু আমি কাটিং করে নেবো এখানে, ঠিক আছে। সো এটা হচ্ছে অডিও কাটার। সো এখানে কিন্তু এই পোর্শনটুকুর মধ্যে কিন্তু পুরো গানটা এখানে আছে, ঠিক আছে। সো এখানে আমি যেটুকু চাইছি সেইটুকু কিন্তু আপনি এই দেখুন উপরে একদম টাইমিং সব উঠছে, তো আপনি দেখতে পাচ্ছেন। তো এইখানে যে জায়গাটা চাইছি সেই পোর্শনটা আমি এবার প্লে করে শুনে আমি সেই জায়গাটাকে জাস্ট কাটিং করে নেবো এখান থেকে, এখানে সেভ করে নেবো বা এখানে কনফার্ম করে নেবো, ঠিক আছে। তাহলে এটাতে কাটিং হয়ে যাবে। তো এখান থেকে আপনি এবার কিন্তু এটাকে আপনি আপনার রিংটোন হিসেবে সেভ করতে পারবেন, ঠিক আছে। তো আপনি সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে যাওয়ার পর আপনি জানেন কোথায় সেভ করতে হয়, সাউন্ড মানে যে সেকশনটা, ঠিক আছে, মানে সাউন্ডের যে আমাদের এটা থাকে সেটিংসটা থাকে সেখান থেকে কিন্তু আপনি এটাকে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনি সাউন্ডে আসবেন, সাউন্ডে আসার পর রিংটোনতে চলে যাবেন। রিংটোনে যাওয়ার পরে নিজের অন ডিভাইসের যে রিংটোনগুলো হয় সেখান থেকে আপনি আমরা যেটা চাইছেন বা যেটা আপনি ডাউনলোড করে নিয়েছেন সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। কাটিং করাটা সেখানে আপনি নাম দিয়ে আপনি কাটিং করে নেবেন, সেভ করে নেবেন, তাহলে কিন্তু আপনি চিনতে পারবেন কোনটা আপনি করেছেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার ফোনের রিংটোনটা যে কোনো গানের যে কোনো পোর্শন থেকে আপনি খুঁজে বের করতে পারবেন বা আপনি করে নিতে পারবেন, ঠিক আছে।